নতুন আসছেন আমার কাছে নাকি? তো আসার পরে আপনারা বাস্তবতা দেখলেন যে একটা ঘাটানো ফোন, ডেড ফোন কত সময় লাগে। আনুমানিক কয় ঘন্টা লাগছে আমার? 3 ঘন্টা। 3 ঘন্টা। তাও আমরা একভাবেই কাজ করছি না? একভাবেই কাজ করছি। আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা একটা কাজ দেখাবো। আমাদের কাছে একটা ফোন আছে, এই যে এই ফোনটা, এটা ইনফিনিক্স। তো এই ফোনটা একটু বাঁকাও আছে আমি দেখতেছি। এই ফোনটা হচ্ছে কি যে সকালবেলা আমাদের এক স্টুডেন্ট ভাই আসছে, একটু পিছনে যা বন্ধু, হাত তোলেন। কে যেন আসলেন আসে সকালে? ওই যে আপনি না, ওটা হাত তোলেন ভাই, যে আপনি আসছেন। এই যে সকালবেলা আসছে। তো আসার পরে বাইরে আমি রিসিভ করার পরে এই ফোনটা আর কি আমি টেকনিশিয়ান ভাই আমার ফোন দিয়ে জানাইলো যে ফোনটা ডেড হয়ে গেছে। তো এই ধরনের কাজ করতে গেলে অনেক সময় একটু সময় লাগে লাইভ দেখাইতে গেলে। তো আমি এই কাজটা দেখাবো। আর অনেকে আমার বলেন যে ভাই আপনি ভিডিও কিছু কিছু কাট করে দেন। আসলে ইউটিউব একটা পাবলিক প্লেস, আমরা চাইলে সবকিছু দিতে পারি না। এখানে সাধারণ অনেক ইউজারও আছে। আমি যদি একটা বাইপাস ভিডিও, আমি একটা আইফোনের লক খোলা ভিডিও ফুল আকারে দেই বা অনেক কিছু, এখন এই ইউটিউবের কারণে আমাদের যে বিলগুলো আমরা যে করি, এখন আমাদের থেকে কাস্টমার আরো বেশি বোঝে। তো তারা বলে যে আপনি কি করবেন, আপনি তো শুধু এটা করবেন। যে ব্যাটারি একটা আমরা ফিউজ জাম্পার করি, কাস্টমার বলে একটা ফিউজ জাম্পার করে 200 টাকা 300 টাকা চার্জ করেন। আমি তো একসময় আরো বেশি বিল করতাম। তো ইউটিউব আমাদের কিন্তু অনেক উপকার করছে, তার সাথে আবার ক্ষতিও করতেছে। তো এই কাজটা আমি লাইভ করবো। এই কাজটা যে হবে কি হবে না, হ্যাঁ, সব কাজ হইতে হবে এমন কোনো কথা নাই। তো সাদ্দাম ভাই ইউটিউবের বাইরেও যেরকম, ইউটিউবের ভিতরেও সেরকম। সামনাসামনি এটার কাজ হবে। এটা হইতেও পারে, না হইতে পারে। এর কারণ কি কেউ বলতে পারবেন যে কেন না হইতে পারে? এরকম কারণে তো এসব ফোন আমাদের কাছে যখন আসে তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বিলের মধ্যে করতে হয়, কারণ কোন টেকনিশিয়ান ভাই। তো সেই বিলের মধ্যে দেখা গেল সে যদি না বুঝে, যে আমরা দেখতে পাইতেছি, যদি একটু মনিটরে দেখি যে অনেক জায়গায় হিট করা আছে নাকি? জি জি, অনেক জায়গায় হিট করা আছে। তো সব জায়গায় এখানে এখানে আসলে তো যদি এখানে হিট করা আছে, তো যাই হোক, যদি আমাদের কোনো বড় ধরনের সমস্যা হয়, যে ইউএমসি ডেড করে ফেলছে, নষ্ট করে ফেলছে, ইউএমসির একটা নির্দিষ্ট হিট আছে, হিটের বেশি দিলে নষ্ট হয়ে যায়। তো সেই সব ক্ষেত্রে একটু প্রবলেম হবে। এর বাদে সিপিইউ যদি নষ্ট করে ফেলে তাহলে সমস্যা হতে পারে। তো কিভাবে কি স্টেপতে আমরা শুরু করব এটা আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। আর লাস্ট কোন পর্যন্ত আমরা গেলাম, হইলো না, কিন্তু কেন হইলো না সেটাও আমরা দেখব, হ্যাঁ ইনশাল্লাহ। তো আমরা এখন লাইভ কাজটা দেখবো। ঠিক, আপনারা সবাই দেখবেন তো নাকি? আমার যে চ্যানেল কিন্তু অনেক ছোট, হ্যাঁ অনেক ছোট চ্যানেল। তারপরে এই চ্যানেলের থেকে আমি যে পরিমাণ সাড়া পাইছি, যে পরিমাণ স্টুডেন্ট আমার কাছে আসে, এমনি এমনি আসে না, বিশাল একটা আশা নিয়ে আসে, বিশ্বাস নিয়ে আসে নাকি? এটা আমি বুঝি, ঠিক আছে, এটা আমি বুঝি। এই জন্য আমার কাজের দিক থেকে সম্পূর্ণটা থাকবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার সুস্থ রাখে, বুঝছেন? কারণ আমার ঘুমের একটু ঘাটতি হচ্ছে। আর আমার দিক থেকে 100% থাকবে। যদি কোনো কাজের মধ্যে বা কোনো সিস্টেমে আমার আগের সবারই বলা থাকে, কারণ আমিও তো মানুষ, আমার তো ভুল হইতে পারে, হ্যাঁ। তো আমরা সবাই মিলে এটা সংশোধন করব। এট ফার্স্ট আমাদের এটা বন্ধু আই টেস্টিং করতে হবে কি? তো আমরা প্রথমে পাওয়ার আইসিটা লাগাইলাম রিবলিং করে নাকি আপনাদের সামনে? জি। তো রিবলিং করলাম, পাওয়ার আইসি রিবলিং করছি, জায়গার আইসি রিবলিং করছি, আর ইউএমসি রিবলিং করছি। জি। তো লাগানোর পরে এবার আমরা প্রথমে দেখলাম যে ভিপিএস ভোল্টেজ আমাদের এই পাওয়ার আইসি পর্যন্ত আসছে কিনা। আগে তো ইনপুট লাগবে, ও যদি আমাদের ফোনটা রান করতে হয় তাহলে আগে ওর ইনপুট লাগবে না? ইনপুট লাগবে, সেই জন্য আমরা আগে ইনপুট চেক দিলাম। তো ইনপুট পাইছি আমরা? জি পাইছি। তারপরে আমাদের পাওয়ার কির ভোল্টেজ দেখছি নাকি? জি পাইছি। তো পাওয়ার কির ভোল্টেজ পাইছি? জি পাইছি। এইবার আমরা কি দেখব? এবার আমরা দেখব, দেখি একটু এবার আমাকে দেখতে হবে আরটিসি ভোল্টেজ, রেফারেন্স ভোল্টেজ। আচ্ছা, রেফারেন্সটা আমরা একটু চেক দিই। আমাদের রেফারেন্স ভোল্টেজ কোথায় আছে?
বি রেফারেন্স এই জায়গায় যে কোনো একটা ক্যাপে আমরা চেক দিলেই পাইতেছি। এই যে ক্যাপ, এই যে নিচের দিকে দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি এটা লাগাই, এই যে চার্জিং কেবল, আমরা প্রথমে পাওয়ার আইসি লাগাইলাম রিভলভিং করে। জি আচ্ছা, লাগানোর পরে হ্যাঁ এবার ঠিক আছে, লাগানোর পরে তারপর আমরা কি করলাম, পাওয়ার আইসি পর্যন্ত ভোল্টেজ আসছে কিনা, সেটা ভিপ্যাট ভিপিএস যেটাই হোক, ওটা একটা ভোল্টেজ থাকবে না অন হওয়ার জন্য, জি সেই ক্যাপগুলো আমরা ভোল্টেজ চেক দিলাম, পাইছি। তারপরে সেকেন্ড চেক দিলাম কি, পাওয়ার কিতে ভোল্টেজ কোথায়, পাওয়ার কিতে পাওয়ার কিতে ভোল্টেজ পেলাম 4.1 ভোল্টেজ, জি সেটাও পাইছি। এখন আমাদের আরটিসি ভোল্টেজ চেক দিতেছে। আরটিসি ভোল্টেজ আমাদের আছে আমাদের এখানে 1 2 3 4 নাম্বার, সরি ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ ভুল হয়েছে আমার, কি ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ রেফারেন্স, এই যে এইটা চেক দিচ্ছি। তো এইটা আছে আমাদের এই ক্যাপে। এই তো এখন আমরা যদি এই ক্যাপটা একটু দেখি কোন দিকে আছে, এরকম যদি ঘুরাই ধরি, তাহলে এই ক্যাপ আছে আমাদের একটু ওদিক ধরেন ভাইজান এবার, ওইদিকে এই দেখেন এবার মনিটরের দিকে ধরেন, মনিটরের দিকে দেখেন এই যে ক্যাপ নাম্বার 1 2 3 এই 4 নাম্বার দেখছেন। জি চ্যানেল তাহলে এবার ওই মনিটর ধরেন, ওই যে ওইটা, তাহলে ওইখানে 4 নাম্বার কোনটা, 1 2 3 4 এইটা নাকি, জি এই থেকে আমরা একটা ভোল্টেজ পাবো। খেয়াল রাখেন কোন ক্যাপাসিটিটা আমি ঘুরে ফেলেছি, দিলাম দিয়ে আর আমরা ভোল্টেজ চেক দেবো। এক দুই তিন এটা না, চার আইছে আমরা ভোল্টেজ পাচ্ছি 1 1 1.2 মতো, হ্যাঁ 1.16 16 পাইছি, জি আরটিসি তে ভোল্টেজ পাইছি। জি আচ্ছা, তারপরে আমরা আবার এদিক ধরেন, এবার আছে আরটিসি না ভি রেফারেন্স, সরি বারবার আমি ভুল করতেছি, আসলে অনেক সময় ডায়াগনস্টিক করছি তো কারণ আছে ভি রেফারেন্স। তারপর আমরা আরটিসি চেক দেবো, কি দেবো, আরটিসি আরটিসি। তো আরটিসিটা আমরা চেক দিই, আরটিসি কোথায় আছে, আরটিসি আমরা এখানে চেক দিচ্ছি, ভি আরটিসি। তো আরটিসি আমাদের এখানে আমরা এই ক্যাপটা চেক দিলে পাবো। পাশেরটাই 1 2 3 4 5 নম্বর ক্যাপে। তো চার্জিং পোর্টটা খুলবো, অনেক সময় ধরে রাখছি না, কারণ সুইচ নেই, 3 4 বার টিকারিং করে আবার অফ হয়ে যাবে, আবার দিলাম। এগুলো ডিফল্ট ভোল্টেজ অবশ্য পাবো, যেটা নিজে পাওয়ার এসি তৈরি করে। তো কত নম্বর ক্যাপে ছিল, 1 2 3 4 নাম্বার কেটে 1 2 3 5 নম্বর। নম্বর। আসছে কোনো ভোল্টেজ 2.2 2.7 এর মতো পাবো, 2.7 আসছে? জি ঠিকই আছে, তাহলে এটাও পাইলাম নাকি। জি পাইছে এস্টিমেট দেখি বা কাজ করে বুঝতে গুলো আমাদের পর্যায়ক্রমে 40 মিলি সেকেন্ড 4 মিলি সেকেন্ড 4 মিলি সেকেন্ড 2 মিলি সেকেন্ড পরপর এক একটা ধাপ ধাপ করে ওপেন হয়, ঠিক আছে। জি জি তো এগুলো আমাদের এখন কোনটা কোনটা চেক দেবো এর ভিতরে, তো সব আমাদের চেক দেওয়ার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। জি আমরা লাস্ট এক চান্সে চেক দেবো ভি রিসেট বি, কোনটা রিসেট রিসেট বি। রিসেট বি ভোল্টেজ যদি তৈরি হয় তাহলে আমরা ধরতে পারি আমাদের পাওয়ার আইসি ভালো আছে। আচ্ছা তো সরাসরি আমরা রিসেট বি চেক দেবো। রিসেট বি আমাদের কোথায় আছে দেখি, রিসেট বি সরাসরি যাচ্ছে, পাওয়ার আইসি তো বের হয়ে কই যাচ্ছে, এই 3 জায়গায় যাচ্ছে, তার মধ্যে মনে হয় সিপিইউতে ঢুকছে, এই যে ঢুকতেছে, কোথায় যাচ্ছে, পিএমইউ আইএফ রিসেট সাথে আছে। আমাদের কথা হচ্ছে কি, এর সাথে আমরা কোনো ক্যাপ পাচ্ছি না, কি পাচ্ছি না, ক্যাপাসিটি 67 65 67 65 মূলত আমাকে সিপিইউ আইসি কি আইসি, সিপিইউ আইসি 67 65 এই যে সিপিইউ আইসির ভিতরে ঢুকছে, পাওয়ার আইসি তো বেরোচ্ছে, এই যে এটা তো বেরোচ্ছে দেখছেন 30 দিক দেওয়া, জি এমটি 67 57 বেরোচ্ছে, আর ঢুকতেছে কোথায়, পিএমইউ এই যে 67 65 এর ভিতরে আসতেছে। আসার পরেই এ আবার একটা ফিডব্যাক ভোল্টেজ দেয়, ওয়াচডগ ভোল্টেজ, তখনই আমাদের ফোন বুটিং করে। তো ওই পর্যন্ত আমরা যাবো না, রিসেট বি আমরা চেক দিতে চাইছিলাম কিন্তু আমাদের কোনো অপশন নেই, তাহলে আমাদের সিপিইউ খুলতে হবে, ও কারণ এই লাইনটা সরাসরি সিপিইউর নিচে চলে গেছে, জি কোনো আমাদের পয়েন্ট নেই বা কোনো ক্যাপাসিটার নেই, সেই ক্যাপাসিটার বা এইটার উপরে আমরা চেক দেবো, এতক্ষণ যেরকম দিলাম। জি তো এটা একটা কষ্টের কথা না, জি দুঃখ পাইলাম না। দুঃখ তো পাইছি এখন আমরা এদিকে আর পারলাম না, লাস্টেরটা চেক করে একবারে আমরা সিঁড়ির 10 তলা উঠতে চাইছিলাম 1 লাফে, এক লাফে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু সমস্যা নাই, জোয়ানরা হারে না। জওয়ানরা কখনো হারে না আচ্ছা, এবার বিসমিল্লাহ বলে আমরা সেকেন্ড কি করতে পারি, বাক কয়েল চেক দিতে পারি। কি বাক কয়েল দেখেন, বাক কয়েল চেক দিতে গেলে আমাদের বুস্ট সিকোয়েন্স প্রয়োজন আছে। তো বুস্ট সিকোয়েন্স আমাদের কাছে এইটার আছে,
জি তো অ্যাভারেজ আমরা 10%-এর মধ্যে যদি 70% জি বাক কয়েলে বুস্ট ভোল্টেজ পাই, তারপরে স্টেপ বাই স্টেপ কোনটা কোনটা পাবেন সেটাও শিখাবো আমরা একটা ধারণা নেওয়ার জন্য। কারণ অনেক ফোন পাবেন যার ভিতরে অনেকগুলো বাক কয়েল নতুন এসে বুঝতেছেন না, তো অ্যাভারেজ একটা ধারণা জি যে 70% বাক ভোল্টেজ যদি তৈরি হয়, এটা তৈরি হবে 1.05 মিলিভোল্ট থেকে 7-8 মিলিভোল্ট 1.1 পর্যন্ত যায়। সিপিইউ জিপিইউ সেকশনটা ইয়া করার জন্য এই বাক ভোল্টেজগুলো কোম্পানি কি করে তৈরি করে। তো এগুলা হাই অ্যাম্পিয়ার ভোল্টেজ, হাই অ্যাম্পিয়ারে কাজ করে কিন্তু ভোল্টেজ খুব কম থাকে, মিলি আকারে থাকে। তো ঠিক আছে, আমরা এই কানেকশন দিছি, চার্জিং এজে লাগাইছি, লাগানোর পরে এখন আমরা চেক দিচ্ছি আমাকে বাক ভোল্টেজ তৈরি আসে কিনা। যদি বাক ভোল্টেজ তৈরি আসে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে পরের স্টেপ আমরা যাইতে পারি। তো বাক ভোল্টেজ আমরা চেক দেওয়ার জন্য এজে দিতে পারি নাই না, নাই সমস্যা নেই, যত বার ঝামেলা হবে তত আমরা শিখতে পারবো নাকি। জি আচ্ছা, বাক ভোল্টেজ আমরা এখানে পাচ্ছি না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটু টিস্যু পেপার দিই, কারণ ইন্টার যদি আবার শর্ট হয়ে যায় এই, তাই না। তো এখন আমাদের বাক ভোল্টেজ চেক দেওয়ার জন্য এই জায়গা তো আমাদের হচ্ছে না, তো আমাদের কী করতে হবে, একটু ঘষা মাজা দিয়া আমরা বাক ভোল্টেজগুলো ইজি চেক দিতে পারি। আচ্ছা, এই ক্যাপাসিটি চেক দিতে পারতেছি, এটা চেক দেওয়ার জন্য এই কোনায় জায়গা নাই তেমন, একটু ঘষে দিই। জি একটু ঘষে নিই। একটু ঘষে নিই। জি এই 00 800 মিলি, জি 800 820 ডিসি ভোল্ট, জি ডিসি ভোল্ট মাশাআল্লাহ। তারপরে আসছে 804 হ্যাঁ মিলিভোল্ট ডিসি মিলিভোল্ট। তারপর আসছে? 800 হ্যাঁ 800 আসছিল 806 আসছে। জি 2.0 আসছে? 2.0 এটা দেখি, এ আসতেছে না, কেন আসতেছে না আমরা দেখবো। ऐसे लेके से बड़े के বসলাম এদিকে, হ্যাঁ। তা আমরা আবার একটু পোর্টটা খুলি, মেলা সময় হয়ে গেছে। আইসি কি করতেছে, ট্রিগারিং করে যে দেখতেছে পাওয়ার আইসি কোনো ফিডব্যাক নাই, কোনো কিছু নাই, তখন আবার অফ হয়ে যায়। এই জন্য লাগানোর কিছু সময়ের মধ্যেই চেক দিতে হবে। আবার লাগাই, আসতেছে না নাকি, কেন আসতেছে না সেটা আমরা দেখবো। এটা হইতে পারে ভিপিএভিটি ভোল্টেজ। ভিপিএভিটি এমন একটা ভোল্টেজ যেটা শুধুমাত্র নেটওয়ার্কের সময় কাজে লাগে। আমাদের কয়েল কোনটা, এটা না, এই যে এই কয়েলটা আমরা পাই না, আরগুলো তো পাইছি। জি তো এটার আমরা কয়েলটারে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের এখানে পেস্ট করে পেস্ট করলাম। এই যে এই কয়েল, এটা হচ্ছে আমাদের 1 আউন্সের, কিসের 1 আউন্সের, আউন্স এই যে ভিপিএ পিএমইউ, মানে এটা হচ্ছে ভিপিএ এপিটি ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র 4G আইসির জন্য স্পেশালি একটা ভোল্টেজ তৈরি করে। অন্য সেটের জন্য আর হিসাব আলাদা, সেটার জন্য আলাদা একটা কোম্পানি আইসি ইউজ করে। তো এটার জন্য আমাদের যেটা হচ্ছে ভিপিএ যে ভোল্টেজটা, জি এই ভোল্টেজটা স্পেশালি 4G আইসির জন্য ব্যবহার করা হয়। কি আইসির জন্য? 4G 4G রে শুধু ও এই ভোল্টেজটা দেয়, বুঝলেন নি। জি তো এই ভোল্টেজটা হবে সিম লাগানোর পরে অ্যাক্টিভ হবে। কি লাগানোর পরে? সিম লাগানোর পরে সিম লাগানোর পরে। এই যে 4G পাওয়া গেছে, জি 3G 3G 4G এই জায়গায় আসতেছে। যাই হোক, তাহলে আমাদের প্রাথমিক যে পাইছি। পাওয়ার আইসির ধরতে পারি, রিসেট বি আমরা পাই নাই, যে পাওয়ার আইসি আমাদের ওকে, জি ঠিক আছে। এবার আমরা সেকেন্ড স্টেপে আগাবো। ওই টাইমটা দেখান তো ভাইজান, 11:42 11:42 বাজে। এখন আমার দিকে ঘোরান। এখন অনেকে আপনারা তো নতুন আসছেন আমার কাছে নাকি, তো আসার পরে আপনারা বাস্তবতা দেখলেন যে একটা কাটানো ফোন, ডেড ফোন কত সময় লাগে। জি আনুমানিক কয় ঘন্টা লাগছে আমার? 3 ঘন্টা 3 ঘন্টা, তাও আমরা একভাবেই কাজ করছি না, একভাবেই কাজ করছি 3 ঘন্টা লাগছে। জি তো 3 ঘন্টা লাগছে আমাদের এই ফোনটা
রেডি করতে নাকি? এখন এই 3 ঘন্টার ভিডিও কি ইউটিউবে দেওয়া সম্ভব? জি না, আপনারা যে যে আফসোস করেন, বিরক্ত হয়ে যাবে হ্যাঁ দেখতে। 3 ঘন্টা লাগছে আমাদের এডিট ফোনটা ইয়ে করতে, তো আমরা এটা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করছি। সামনে লাইভ নাকি ভাই? জি লাইভ। আচ্ছা তাহলে আমরা দেখি। ভোগান্তি হয়েছে না অনেক? জি অনেক ভোগান্তি হয়েছে, বিশেষ করে ঠিক আছে। ওয়েট করে আসবে। আসছে? জি চার্জিং আইকন এসে গেছে। এটা কি আমরা ল্যাপটপ তো হ্যাঁ করেন, লাইট অফ করেন, সমস্যা নেই, একটু পরে লোক আসবে। আসছে? জি জি জি। আর সবাই লাইভ দেখে কি মজা পাইছেন সেটা বলেন একবার। অনেক খুশি, অনেক মজা। আর আমার উত্তেজনা তো ঠিক আছে। হবে কি না হবে। আমরা ভিডিও ওপেন করছি না, এটা কাটছাট না, আজকে থেকে কালকে এরকম সময় নিন, একভাবে চেষ্টা একভাবে করছি। চেষ্টা করছি। আপনাদেরও ধন্যবাদ, কারণ আপনারাও একভাবে বসে আছেন আমার সাথে। জি এটা একটা ধৈর্যের পরিচয়, আমি তো অভ্যস্ত অনেক আগের থেকেই। জি। প্রসেসিং গুলো আমরা যেভাবে আমার জানা সত্ত্বেও সবকিছু বোঝা সত্ত্বেও আমার লাগছে 3 ঘন্টা। জি ঠিক আছে, তাহলে 3 মাস। 3 মাস না, আমি বলতেছি ইউটিউব ভিডিওটা ঘাটানো কাজে এরকম সময় লাগে। সময় লাগে। তো ইউটিউব ভিডিওটা আমরা যে দেই, আসলে আমরা মূল টপিক দেই। এই 3 ঘন্টার ভিডিও আমি কাইটে ছোট করে কতটুকু করব বলেন? 30 মিনিটও নিয়ে আসলে আমার 2.5 ঘন্টা বাদ যাচ্ছে না? জি তো আসলে কি আপনি মনে করেন যে ইউটিউবে যা আমরা দেখাই আর আমার সামনে বসে দেখাই, এর দুটোর মধ্যে পার্থক্য কি? কত বলবেন? অনেক অনেক পার্থক্য। হ্যাঁ, সবাই অনেক। খেয়াল করেন, ইউটিউবে যে ভিডিও আমরা দেখাই বা যারাই দেখায়, জি। একটা ভিডিও আমরা রেডি করি, আর আমার পাশে বসে যেটা দেখলেন, পার্থক্য কিরকম মনে হয়েছে? অনেক 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 হ্যাঁ, অনেক। ইউটিউবে তো মনে করেন 2 মিনিটেই কাজ শেষ। আচ্ছা, তাই না? জি আচ্ছা, যাই হোক, তো বন্ধুরা আমাদের এই ফোনটা আমরা আলহামদুলিল্লাহ রেডি করছি। আমাদের গ্লাস এজন্য কিন্তু হইলো না। জি যাক, বিষয়টা ভালো না। সমস্যা নাই, এটা অনেক বড়। এটা তো একটা বড় ক্লাস এটা অনেক বড়। না, তারপর এটা বড় গ্লাস ঠিক আছে, এটার আর একটা ভালো দিক আছে, মন্দ দিকও আছে। কারণ এদের কাছে অনেক ফ্রেশার, যারা অনেক কোম্পানির সম্বন্ধে অনেক অবগত না, ঠিক মতো জানে না, বোঝে না, তাদের মাথার উপরতে গেছে। আবার অনেকে এই কনফিডেন্স হারাই ফেলে যে এত কষ্ট, কিন্তু এই জিনিসটা বুঝলে কিন্তু সহজ। সহজ, জি 3 ঘন্টা কাজ করেও কিন্তু 3-4 হাজার 5,000 টাকা বিল করা যায়, সেটা আরো বেশিও করা যায়। তো ঠিক আছে, আপনারা বাসায় যান, 11:45 বাজে। আজকের একটু তাহলে ছাড়ে দেই, কারণ হচ্ছে আজকে আমরা সবাই মিলে কষ্ট করছি, জি। আমি সহ। তো সবাই ভালো থাকবেন, আর স্টুডেন্ট ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।